20,000-এরও বেশি ভক্তবৃন্দ শ্রী শ্রী বিশালাক্ষী মাতা ঠাকুরানীর ভোগ গ্রহণ করলেন কাকদ্বীপ বিধান ময়দানে। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ ব্লকের কাকদ্বীপ বিধান ময়দানে আজ শ্রী শ্রী বিশালাক্ষী মাতা ঠাকুরানীর নবনির্মিত মন্দির ভবনের উদ্বোধন উপলক্ষে ভোগ বিতরণ পর্ব সম্পূর্ণ হল। আজ গত 18ই জানুয়ারি বর্ণাঢ্য শোভাযাত্রা এবং বিশাল হোমযজ্ঞের মধ্য দিয়ে শুভ দ্বারোদ্ঘাটন হয় শ্রী শ্রী বিশালাক্ষী মাতা ঠাকুরানীর নবনির্মিত মন্দির ভবনের। আজ শ্রী শ্রী বিশালাক্ষী মাতা ঠাকুরানীর নবনির্মিত মন্দির উদ্বোধনের ভোগ বিতরণ পর্ব। এই প্রসাদ ভোগ খাওয়ার জন্য ভিড় জমিয়েছে বহু ভক্তবৃন্দ। এই ভোগ বিতরণ ময়দানে উপস্থিত ছিলেন মন্টুরাম পাখিরা বিধায়ক কাকদ্বীপ। তিনি সম্পূর্ণ বিতরণ ময়দানটি ঘুরে দেখেন এবং ভক্তবৃন্দের সাথে কথাও বলেন। আগেই মন্দির কমিটির তরফ থেকে জানানো হয়েছিল প্রায় 15 থেকে 20,000 ভক্তবৃন্দকে ভোগ খাওয়ানো হবে, কিন্তু ভক্তবৃন্দের সংখ্যা 20,000 পার। মন্দির কমিটির তরফ থেকে জানানো হয়েছে আগামী বছরগুলোতেও ঠিক একইভাবে মন্দিরের বাৎসরিক অনুষ্ঠানের সঙ্গে সঙ্গে কাকদ্বীপ বিধান ময়দানে এই ভোগ বিতরণ এবং সকলের মঙ্গল কামনার্থে হোমযজ্ঞের আয়োজন করা হবে। প্রায় 15 থেকে 20,000 মানুষের মায়ের ভোগ খাওয়ানোর যে পরিকল্পনাটা ছিল সেটা প্রায় সমাপ্তের পথে। আমরা আজ 11টা থেকে সমস্ত মানুষজনের জন্য মায়ের ভোগ খাওয়াবো এইখানে। আমাদের এখানে সারা রাত ধরে আমাদের কমিটির যারা সদস্য রয়েছেন, কর্মীরা রয়েছেন, তারা যথারীতি মায়ের ভোগ রান্না করেছেন। আমরা সেই অপেক্ষায় রয়েছি। আজকেই আমরা ভোগ খাওয়ানোর পর সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এবছরের মতো আমাদের অনুষ্ঠান শেষ করব। যদি মার কৃপা থাকে তাহলে আমরা যেরকম প্রতি বছরের মতো ছোট করে বাৎসরিক অনুষ্ঠান করতাম মন্দির যখন নির্মাণ হয়নি তার আগে, কিন্তু যেহেতু মন্দির নির্মাণ হয়েছে মানুষের ভক্তদের প্রত্যেকের চাহিদা অনুযায়ী, প্রত্যেকের আবেদন অনুযায়ী আমরা প্রতি বছরই আমরা মায়ের বাৎসরিক অনুষ্ঠানটা এই রকম সাড়ম্বরে করব। সর্বাগ্রে মায়ের শ্রীচরণে শতকোটি প্রণাম জানাই। আমরা গত শনিবার 18ই জানুয়ারি মায়ের ঘটোত্তোলনের মধ্য দিয়ে মাকে আরাধনায় ব্রতী হয়েছিলাম। আজকের আমাদের পঞ্চম দিন, আর সেই পঞ্চম দিনে দাঁড়িয়ে আমরা এই এলাকার সমস্ত সুধী অধিবাসীদের জন্য পঞ্চ ব্যঞ্জন সহকারে মায়ের যে প্রসাদ তা আমরা আর অল্প সময়ের পরেই বিতরণ করব। আমরা আশা করছি যে অবশ্যই এলাকা থেকে প্রচুর ভক্তবৃন্দ এবং ভক্তিমতী মায়েরা এসে মায়ের এই প্রসাদ গ্রহণ করবেন এবং সেই সঙ্গে মায়ের আশীর্বাদ লাভ করবেন। আর মায়ের কাছে শুধু সেটুকুই প্রার্থনা করব, মা যেন সবাইকে ভালো রাখেন, সুখে রাখেন, শান্তিতে রাখেন, আর তিনার কল্যাণে সবাই যাতে সুখে শান্তিতে তাদের সন্তান সন্ততি নিয়ে জীবনযাপন করতে পারেন। কল্যাণময়ী মা যেন সবাইকে সেই আশীর্বাদ করেন। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে ক্যামেরায় কৌশিক গিরির সাথে শুভমঙ্গল ঘোষের রিপোর্ট, কাকদ্বীপ.com।